আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি সোনা পুড়ে খাঁটি হয়। আর আমার মাটিও আগুনে নিজেকে দগ্ধ করে শক্ত, মজবুত ও সুন্দর করে তোলে। আমাদের নিজেদের জীবনেও এই উপমাটা আমরা প্রায়ই ব্যবহার করি। মানুষও নাকি পুড়ে পুড়ে খাঁটি হয়, তবে অবশ্যই সেটা আগুনে পোড়া নয়। মানুষ পড়ে কষ্টে, অপমানে, অপেক্ষায়, না পাওয়ায়, হারানোতে আর নীরবে সহ্য করার মধ্যে দিয়ে। ভালোবাসার নামে কত কিছুই না সহ্য করি আমরা, তাই না? না বলা কষ্ট, চুপ করে থাকা অভিমান, নিজেকে বোঝানোর চেষ্টা, এটাকেই হয়তো আমরা ভালোবাসা ভেবে বসি। কিন্তু সত্যিই কি এটা ভালোবাসা? ভেবে দেখো তো একবার। সোনা পড়লে সোনাই থাকে, পিতল হয়ে যায় না। মাটিও পড়লে লোহা হয় না। তেমন আমাদেরও উচিত নিজেদের সত্তাটাকে না বদলে, কষ্টটাকে হজম না করে যেটা ভুল সেটাকে ভুল বলতে পারা। চিরদিন চুপ থাকাটা প্রেমের ত্যাগ নয়, ওটা আত্মবিসর্জন। ভালোবাসার জন্য কষ্ট সহ্য করাই যায়, তবে তা সাময়িক। কিন্তু যে কষ্টটা তিলে তিলে তোমাকে শেষ করে দেয়, প্রতিনিয়ত ছোট করে, অপমান করে, সেটা আর যাই হোক ভালোবাসা নয়, ভালোবাসার নামে অন্যায়। যে মানুষ তোমায় সত্যিই ভালোবাসে, সে তোমায় কষ্ট দিতে পারে না, বরং সে তোমার প্রতি দায়িত্বশীল হবে। তাই পুড়িয়ে নিজেকে খাঁটি করার উদ্যোগ না নিয়ে নিজের অনুভূতিগুলোর প্রতি সৎ থাকা প্রয়োজন। নিজের মনের যত্ন নেওয়া প্রয়োজন। সম্মান নিয়ে বেঁচে থাকাটা প্রয়োজন। কিন্তু আমরা ছদ্ম ভালোবাসার ভারে নিজেকেই ভুলে যাই। তো চারিদিকে যাকেই দেখি শুধু ডিপ্রেশন, ডিপ্রেশন আর ডিপ্রেশন। উহুম, ভুলে যাও সব। মনটার যত্ন নাও। নিজের এলোমেলো স্বপ্নগুলোকে আবার সাজিয়ে এগিয়ে চলো। সবাই খুব ভালো থাকো। আজ এখানেই শেষ করছি। ঠান্ডা লেগে গলা আমার গেছে। তবুও এতক্ষণ ভালোবেসে আমার কথাগুলো শোনার জন্য অনেক ধন্যবাদ। টাটা।